হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাস ওয়ার্ল্ড। আমি ঝুমাস ওয়ার্ল্ড থেকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ফুলকপির পকোড়া। এই শীতের দিনে ফুলকপির পকোড়া দারুণ লাগে চা কিংবা কফির সাথে, ইভিনিং স্ন্যাক্স হিসেবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা আমি বানিয়েছি। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, একটু ফ্রেশ, এবং সেটা আমরা ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব সাইজ অনুযায়ী। দেখো কাটা হয়ে গেছে। এবার আমরা ভালো করে ধুয়ে আমরা এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। ততক্ষণ আমরা এখানে এর একটা মশলা তৈরি করব। যেহেতু আমি এটা পেঁয়াজ রসুন ছাড়া বানাবো, এখানে আমি 2 টেবিল স্পুন মতো ধনে এবং 1 টেবিল স্পুন মতো মেথি এভাবে ড্রাই রোস্ট করে নেব, এবং তার একটা আমরা পাউডার বানিয়ে নেব। ফুলকপিগুলো আমরা এখানে বয়েল করতে দিয়েছি। খুব বেশি বয়েল আমরা করব না, জাস্ট 2 থেকে 5 মিনিট, যাতে শক্ত ভাবটা একটু চলে যায়। এবার আমরা স্ট্রেনারে জল ঝরিয়ে নেব। এবারে আমরা এর ব্যাটারটা তৈরি করব। এখানে আমি 200 গ্রাম মতো বেসন নিয়েছি। এর সঙ্গে আমি অ্যাড করব 1/4 কাপ মতো চালের গুঁড়ো, এবং ওই যে পাউডারটা আমরা রেডি করেছি ধনে এবং মেথি, সেটা আমি দেবো এখানে 2 টেবিল স্পুন মতো। 1 চামচ মতো হলুদ গুঁড়ো দেব, একটু 1/2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো দেব, আন্দাজ মতো নুন, এবং 1/2 টেবিল স্পুন মতো আমি এখানে বেকিং পাউডার দিয়েছি। 2 টেবিল স্পুন মতো এখানে আমি ভেজিটেবল অয়েল দেব, কুচনো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী, আর কুচনো ধনেপাতা। এবারে জল দিয়ে আমরা এটা খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব, যেন কোনো লাম্পস না থাকে। যত ভালো ফেটানো হবে পকোড়াটা কিন্তু খুব ভালো ক্রিস্পি হবে। এবারে আমরা ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে আমরা মাখিয়ে নেব। পুরো বেসনের যে বানিয়েছি মিক্সচারটা পুরো আমরা ভালো করে ফুলকপির সাথে মাখিয়ে নেব। এরপরে আমরা তেল নেব 250-300 গ্রাম মতো। খুব ভালো করে গরম হয়ে আসলে পরে আমরা একে একে পকোড়াগুলো ছেড়ে দেব, এবং একটু সিমে আঁচেই এই পকোড়াটা ফ্রাই করতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যায়। প্রথমে আমরা সিমে এটাকে ফ্রাই করব, এবং অবশেষে আমরা এটাকে বাড়িয়ে দেব ফ্লেমটা, তখন আমরা একটু ব্রাউন ফ্রাই করব। ঠিক একই রকমভাবে আমরা সব পকোড়াগুলোই ফ্রাই করে নেব। ইভিনিং স্ন্যাক্স হিসেবে এটা খুবই ভালো লাগবে চা কিংবা কফির সাথে। তো অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করতে পারো। তো কেমন লাগলো আজকের এই ফুলকপির পকোড়া রেসিপি অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে।
এবং অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবে। তো চলো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে।